अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बिंदिया, बिंदिया, ওকে বাঁচান ডক্টর, কিছু একটা করুন প্লিজ। মা খুব আনন্দ করে গেছে না ওই বিন্দিয়া। ও তো জানেই না ওর সঙ্গে কি হবে। আমরা দুজনে যা লঙ্কার গুঁড়ো ঢেলেছি না, অভয়কে যা বকা দেবে না মা। হ্যালো, খুশির খবর আন্টি, খুশির খবর। বিন্দিয়া মারা গেছে। কি কি বলছো তুমি? আপনি এইভাবে কেন বিহেভ করছেন, যেন কিছু জানেনই না? আপনি তো ওই টিফিনের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন, তাই না? যেটা খেয়ে বিন্দিয়া মারা গেল। আমার মনে হয় আপনার আশেপাশে কেউ আছে, এই জন্য আপনি কিছু বলছেন না, তাই না? ইটস ওকে। আমি আপনাকে পরে কল করছি, পরে কথা বলবো, ঠিক আছে? কি হলো মা? কথা বন্ধ কেন? আমাকেও বলো। আসলে বিন্দিয়া মরে গেছে। আরে বাস, আরে নাচা বন্ধ কর, তোর মাথায় গোবর পোড়া আছে নাকি? তুমি কি খুশি নাও মা? আরে বিন্দিয়া মরে গেছে, এখন সমস্ত দোষ আমাদের উপরই আসবে। আমি তো ওই টিফিনে লঙ্কার গুঁড়ো দিয়েছিলে, বিষ থরি না দিয়েছিলে? সেটাই তো, বিষ কোত্থেকে এলো? তো মা, তুমি এটাই বলতে চাইছো সবাই এবার তাহলে আঙুলটা আসলে আমাদের দিকেই তুলবে? ভালো কথা বলতে পারিস না, যত সব বাজে কথা। বিন্দিয়া নামের কাঁটাটা রাস্তা থেকে সরে গেছে, আর এখন অভয়ের কুষ্টি দোষও কেটে গেছে। এবার অভয়ের মা অভয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দেবে। ডক্টর, ও রেসপন্ড করছে না কেন? ডক্টর, ও বেঁচে যাবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। আরে হয়েছেটা কি? তোমরা সবাই শুকনো মুখে এমন করে দাঁড়িয়ে আছো কেন? আরে তেলের মধ্যে রসুন দিয়ে ঠিক করে গরম করনি? কানে সারা রাত দিয়ে রাখলাম, একটুও ময়লা বেরোলো না? আরে আমি জিজ্ঞেস করছি তোমাদের দুজনের হয়েছে কি? আসলে বিন্দিয়া মরে গেছে।
এবার উনি বিপদমুক্ত, বিষ গলা থেকে নিচে নামেনি। আই এম সারপ্রাইজড, সিরিয়াসলি বিষটা যেন গলায় আটকে আছে। এই পেন্ডেন্টের জন্য দেখুন না, ওনার গলা থেকে পেন্ডেন্টটা ওয়াইফের গলায় পড়ে গেছিল, আর শিব ঠাকুরের আশীর্বাদ ছিল, তাই বিষটা গলার নিচে যেতেই দেয়নি। মনে হচ্ছে আপনিও আপনার স্ত্রী অনেক বড় শিব ঠাকুরের ভক্ত। নিন। সিস্টার, ওনার যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরতে পারে। টেক কেয়ার অফ হার। ওকে ডক্টর। কি এই গ্রামের মেয়েটা আবার বাঁচিয়ে নিল সিএম কে? এই মেয়েটা তো ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সিএম এর সামনে। সিএম তো বেঁচে গেল, কিন্তু শালাবাবু এর সূত্র পর্যন্ত পৌঁছতে চাইবে। বিন্দিয়া, আরে আমাকে বকবেন না, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। আমার কথাটা একবার শুনুন। নার্স, ওর মাথায় কোনো প্রবলেম হয়েছে নাকি? কি উল্টোপাল্টা বকছে? আপনি প্লিজ ডক্টরকে ডাকুন। আরে আমার ডাক্তার না, আমার এখন ঘুমটা চাই। ঘুমটা? আমি কথা দিয়েছিলাম না যে আমি আমার মুখ আপনাকে কখনো দেখাবো না। সারা পৃথিবী যতই আমার মুখ থেকে থাকুক না কেন, আজ থেকে এই বিন্দিয়া আপনার সামনে কখনো নিজের মুখ দেখাবে না। কোন গ্রহ থেকে এসেছো? জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছো, এরকম সময় তুমি ঘুমটা খুঁজছো? সরাও ওটা। বিন্দিয়া, সরাও। দেখে নেব আমি তোমার মুখ, কোনো অসুবিধা নেই আমার। তুমি বেঁচে আছো তাই সেটা নিয়ে আনন্দ করো, এই ঘুমটা টেনশন করো না। আরে ম্যাডাম, এটা কি করেছেন আপনি? মেঘা, এটা কিভাবে হলো? দিন। এই অভয়বাবু কার সাথে আছে? কি হয়েছে অভয়? হাত ছেড়ে দিচ্ছ কেন? কথা দিয়েছিলে না তুমি যে সারা জীবন আমরা হাতটা ধরে থাকবে? তাহলে এখন কি হলো? হয়েছে এটাই যে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে কেন করেছিলে বিয়ে? আমি তো সেদিন ওখানে গেছিলাম। তুমি তো সবই জানো। আমাকে এই বিয়েটা করতে হয়েছে আমার মায়ের জন্য। দেখো মেঘা, আমি জানি আমি তোমার কাছে দোষী আর সারা জীবন থাকবো, কিন্তু এখন আর কিছু করার নেই। কেন হতে পারে না? আমরা তো এখনো এক হতে পারি, তাই না? না, পারবো না মেঘা।
বিয়ে হয়ে গেছে আমার ওর সঙ্গে। এই বিয়েতে কোনো ভালোবাসা নেই, কোনো এক্সপেকটেশন নেই, কিন্তু তাও বিয়ে তো হয়ে গেছে। অভয়, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। আরে আপনি উঠেছেন কেন? আপনার রেস্টের দরকার আছে, যান আপনি রেস্ট নিন। হ্যাঁ, মেঘা, মেঘা, সবাই দেখছে এখানে। তাছাড়া আমার এখন খুবই টেনশন রয়েছে। সিএম স্যারের উপর আবার আজকে আক্রমণ করা হয়েছে। কেউ ওনার খাবারে বিষ মিশিয়ে ওনাকে মেরে ফেলতে চেয়েছিল। কেউ মানে? তোমার স্ত্রী তো এনেছিল যেটা সিএম স্যার খেতে যাচ্ছিলেন, তাহলে কে মেশাতে পারে? খাবারটা তো তুমি নিয়ে এসেছিলে, তারপরে কি হলো? খাবারে বিষ কোত্থেকে এলো? আমি জানি না। আমি কেন মারতে যাব মুখ্যমন্ত্রীকে? আমি কি মুখ্যমন্ত্রী হব নাকি? আমি তো শুধু আমার স্বামীর জন্য খাবার নিয়ে এসেছিলাম। আমি কি করে জানবো যে এই সব কিছু হবে? আমি তো খুব সামলেই টিফিনটা নিয়ে এসেছিলাম, ঠিকঠাক করেই বাক্সগুলো আটকে এনেছিলাম। জানি না কি করে এই টিফিন বক্সের মধ্যে বিষ এসে গেল। আমি প্রথমে ভাত, তারপরে রুটি, তারপরে সবজি আর তারপরে তরকারি রেখেছিলাম। কিছু তো ছিল না তার মধ্যে। আমি জানি না এই সব কিছু কি করে হয়েছে। আমাকে আপনি মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে চলুন, আমি ওনার পা ধরে ক্ষমা চেয়ে নেব। স্যার, স্যার ইন্টারোগেশন কেন করছেন? ডক্টর এখনো ক্লিয়ারেন্স দেয়নি। যখনই ক্লিয়ারেন্স পাবো আমি নিজে ওর বয়ান নিয়ে আসবো। অভয়, আমার তোমার উপর কোনো বিশ্বাস নেই। মুখ্যমন্ত্রীর উপরে দ্বিতীয়বার হামলাটাও তোমার বাড়ি থেকেই হয়েছে। প্রথমবার ওনার উপরে গুলি চললো, আর দ্বিতীয়বার ওনাকে বিষ দেওয়া হয়েছে। তুমি ওনার সিকিউরিটি হেড, তাই না? কিন্তু তুমি সব থেকে বেশি ইনসিকিউর করছো ওনাকে। তুমি কোনো কাজের নও। এরকম বলবেন না কমিশনার বাবু। ভগবান সবার সাথে আছে। আপনি জানেন না অভয় বাবু কত কাজ করেন, রাতের পর রাত জেগে কাজ করেন। আর এই কদিন আগেই ওনার হাতটা পুড়ে গেছিল। তুমি একটু চুপ করবে? স্যার, আমি এই কেসটা শেষ দেখেই ছাড়বো স্যার। তোমার কষ্ট করার আর কোনো দরকার নেই। আমি ওকে কাস্টাডিতে নিচ্ছি। হেফাজত? হেফাজত মানে জেল না? আপনি আমাকে জেলের ভিতর রাখবেন? অভয় বাবু, আমার সারা জীবনের জন্য জেল হবে নাকি? চুপ করবে? স্যার, সিএম স্যার একদম সেফ আছেন। বিন্দিয়া মরতে মরতে বেঁচে গেছে স্যার। যদি ও সিএম কে মারবার জন্য ওনার খাবারে বিষ মেশাতো, তাহলে ও নিজে কেন খেত? স্যার, বিন্দিয়ার গ্যারান্টি আমি নিচ্ছি। বিন্দিয়া এরকম করার কথা কখনো ভাবতেও পারবে না। একটু মূর্খ হতে পারে, কিন্তু অপরাধী কখনো নয় স্যার। ঠিক আছে অভয়, যত দ্রুত সম্ভব কেসটা ক্লোজ করো, নয়তো তোমার চাকরির কোনো গ্যারান্টি থাকবে না। বিন্দিয়া, আমাকে ভালোভাবে ভেবে চিনতে বলো। তোমার খাবার তৈরি করা, টিফিন ভরা আর টিফিন এখানে নিয়ে আসার আগে পর্যন্ত কে কে টিফিনের ধারে কাছে এসেছিল ভেবে বলো। আমি খাবার তো একাই বানাচ্ছিলাম। তারপর টিফিন বক্স মায়ের কাছে চাইলাম, তো উনিই আমাকে এনে দিয়েছিলেন। মা, আমার ভীষণ প্রিয় বৌদি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কেন মৃত্যুটাকেই সম্পর্ক ঘুরলো। কি পোড়া
কপাল আমার বিন্দিয়াটার, এত বড় বাড়ির বউ হয়েছে আর এত তাড়াতাড়ি সত্যি হয়ে গেল। কুষ্ঠির রাজযোগ, আরে মানে মানে মা বলতে চাইছে যে কুষ্ঠির রাজযোগের কারণেই তো অভয় স্ত্রী হলো বিন্দিয়া। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। ওরে আমার বিন্দিয়া রে, এই কয়েকদিনের মধ্যে আমার মেয়ের মতো হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী প্রাণ বাঁচাতে বাঁচাতে শহীদ হয়ে গেল আমার বিন্দিয়া। হয়ে গেল ওরে বিন্দিয়া রে। দাঁড়ান, বিন্দিয়া তো বেঁচে আছে। আমাদের মেয়েটা বেঁচে আছে, বেঁচে আছে বিন্দিয়া। আপনি মিথ্যে বলেছিলেন কেন? আমাদের বিন্দিয়া মরে গেছে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা দরকার ছিল সবার সামনে পুরো পরিবারকে নিয়ে মজা করবার? আরে আর এখানে বসে সবাই শোক পালন করছো। বিন্দিয়া, একটা খবর নাও নিজে, হয়েছে কি? বিন্দিয়া তুমি ঠিক আছো? আমি সত্যি বলছি, আমি তো এই খবরটাই পেয়েছিলাম গো। যে কোত্থেকে শুনেছো? কোত্থেকে? ওই মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন করেছিল কোনো একটা লোক। আমি তো নামটাও জিজ্ঞেস করতে পারিনি খবরটা শোনার পর। দাঁড়াও, আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। এইরকম বাজে ছবি কেন লাগিয়েছেন আমার? আমি ভালো ছবি দিয়ে দেবো, যখন সত্যি সত্যি মরবো তখন ওটা লাগাবেন। এসব কি হচ্ছে শ্বশুর মশাই? আরে জামাই বাবা, কিছুই না, এদের একটা গন্ডগোল হয়ে গিয়েছে, কিছুই না। সিএম এর অফিস থেকে তো এই খবরটা লিক করেনি। তোমরা সবাই এটা ছাড় না, বিন্দিয়া সুস্থ আছে। হ্যাঁ, সব ঠিক আছে। সব ঠিক নেই মা। এই বাড়ি থেকে ওই টিফিন গিয়েছিল, সিএম স্যারকে মারার চেষ্টা করা হয়েছিল। ওটা তো বিন্দিয়া প্রথম খেয়েছিল, তাই বোঝা গেল ও তো প্রায় মরতে মরতে বেঁচে গেছে। কিন্তু এই চাল যেই চালুক না কেন, সে খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আর কিছুক্ষণ পর বাড়িতে ফিঙ্গারপ্রিন্টস নিতে আসবে, সবাই রেডি থেকো। এবারেই বোঝা যাবে যে কে কে ওই টিফিনে হাত দিয়েছে। মা, খাবারে লঙ্কার গুঁড়ো আমরাই তো মিশিয়েছিলাম, ফিঙ্গারপ্রিন্ট তো আমাদের ধরা পড়বে। এবার কি? একদম চুপ। আমিও চালাক আছি, গ্লাভস পরে সব কাজ করেছি। কেউ বুঝতেই পারবে না যে এই কাজটা আমি করেছিলাম। সঞ্জয়, এই বাড়িতে আরো যত লোক আছে সবাইকে এক জায়গায় কর, এখনই।
ভাই বেশি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে এটা ওর চাকরির ব্যাপার। আরে সিএম সাহেবের উপর গত দুবার যে হামলা হয়েছে তাই বাড়ি থেকেই হয়েছে। আর জামাই বাবা একটু ভাবো, যদি অভয় এই কেসটা সলভ না করে তাহলে ওর প্রমোশন আটকে যাবে, ডিমোশনও হতে পারে। ঠিক বলছেন আপনি। হাতটা একটু দেবেন। কেন? ফিঙ্গারপ্রিন্টস নেব। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার আঙুলের ছাপ নেবেন? আরে আপনি কি জানেন না যে আমি এসিপি অভয়ের মা? হ্যাঁ। দাঁড়াও। মা, এটা ইনভেস্টিগেশন, যেটা নিয়ম সেটা তো ফলো করতেই হবে। বাড়ির প্রত্যেকে ফিঙ্গারপ্রিন্টস দেবে মা, ওকে?